হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো, আমাদের মনে রাখতে হবে যে যদি অনবরত যে বাংলা বাক্যগুলো আমরা ব্যবহার করি, কথা বলি, সেই বাংলা বাক্যগুলো কিভাবে ইংলিশে হবে যদি অনবরত প্র্যাকটিস করতে থাকি, তাহলে কি না ইংলিশে ইমপ্রুভ করতে পারবো এবং স্পোকেন ইংলিশ খুব ভালোভাবে আমরা আয়ত্ত করতে পারবো। আমাদের অনবরত শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। দেখো এখানে কি আছে, আমি একজন ডাক্তার হব, আমি ভালো ছেলে হব। এখানে প্রত্যেকবারে আমরা দেখতে পাচ্ছি যে হব বা সৎ মানুষ হবে, এই এক্সপ্রেশন আমরা কি করব না উইল বি ব্যবহার করব। উইল বি, এই যে উইল বি কিন্তু ফিউচার অ্যাকশন। ফিউচার অ্যাকশন আমি আগের ক্লাসে কি করেছি না উইল আর উইল বির মধ্যে যে ব্যবহার, যে পার্থক্য, সেটা কিন্তু আমি বলেছি। ওই ক্লাসটা আপনারা করে আসতে পারেন। কি এখানে আমি একজন ডাক্তার হব, তাহলে এখানে সাবজেক্ট আই। এই যে হব বোঝাচ্ছে, কোনো কিছু হওয়া বোঝাচ্ছে, তখন আমরা কি করব উইল বি ব্যবহার করব। উইল বি, তাহলে আমি হব একজন ডাক্তার আর ডক্টর ডক্টর। ওকে, আই উইল বি আ ডক্টর। আমি ড্রাইভার হব, আমি পাইলট হব, আমি টিচার হব। এই ধরনের বিষয়টা যখন দেখবো তো আমরা উইল বি ব্যবহার করব। আমরা যদি বারবার এক একটা বাক্য, একটা এক্সপ্রেশন নিয়ে বারবার প্র্যাকটিস করতে থাকি, বলতে থাকি, তাহলে কি হবে না মুখের যে জড়তা সেটা কিন্তু দূর হয়ে যাবে। তাহলে কি আমি ভালো ছেলে হবে, তাহলে এখানে আই উইল বি আ গুড বয়। ওকে, তাহলে কি আই উইল বি আ গুড বয়, আমি ভালো ছেলে হব। অজয় সৎ মানুষ হবে, তাহলে কি অজয় উইল বি আ অনেস্ট ম্যান। অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান। ঠিক আছে, শেষের বাক্য কি আছে, আমার শিশু বড় হলে কিউট হবে। আমার শিশু বড় হলে কিউট হবে, এটা একটু ভালো করে বুঝে নিতে হবে বিষয়টা। এখানে আমার শিশু, সাবজেক্ট কি মাই বেবি। আমার শিশু মাই বেবি কি হবে, এই যে কিউট হবে, এই যে হবে, এর জন্য আমরা কি করব উইল বি ব্যবহার করলাম। হবে, আমার শিশু হবে কিউট, কিউট কিউট। ওকে, কিউট হবে। বড় হলে, এই যে বাংলায় দেওয়া আছে বড় হলে, কিন্তু আমরা ইংলিশে কিভাবে করব না যখন সে বড় হবে, যখন সে বড় হবে। এই যে হোয়েন, এখানে সে, যখন সে বড় হবে, এখানে আমরা সি ব্যবহার করতে পারি বা হি ব্যবহার করতে পারি। সি মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করি। তাহলে এখানে হি হোয়েন হি গ্রোজ আপ, হি GROWS। তাহলে আমরা এখানে ছেলেদের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করলাম। আচ্ছা, দুটো আমি লিখে দিই, সি, দুটোর মধ্যে যখন একটা ব্যবহার করব, সি গ্রোজ আপ। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা অনবরত প্র্যাকটিস করতে থাকবো। যদি অনবরত প্র্যাকটিস করি, তাহলে এই ধরনের বাক্য আমরা সুন্দরভাবে নিজেরাও তৈরি করতে পারবো। এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।